যারা দীক্ষিত আছি বুকে হাত দিয়ে বলুন তো, আদৌ কি আমি 3 বেলা আমার ডিউটি করছি? আমি কি আর্নিকটা ঠিক মতো করছি? একজন দীক্ষিত ব্যক্তি যদি অনবরত আর্নিক মিস করে, সন্ধ্যা মিস করে, তাহলে তার আয়ু দিন থেকে দিন কমে যাবে। একটার পর একটা রোগ ব্যাধি যন্ত্রণা অমঙ্গল সংসারে লেগে থাকবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা। আপনি যেদিন দীক্ষা নিয়েছিলেন সেদিন আপনি গুরুচরণে প্রতিজ্ঞাবদ্ধ, আপনি ত্রিসন্ধ্যা করবেন, প্রার্থনা করবেন। যদি একদিন ত্রিসন্ধ্যা কেউ মিস করে, তার প্রায়শ্চিত্ত হলো 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সন্ধ্যা করার সময় কখন? প্রার্থনা করার সময়টা কখন? সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে প্রাতঃকালের প্রার্থনা করতে হবে। মুহূর্ত হচ্ছে 30টি, তার মধ্যে 2টি মহৎ মুহূর্ত, একটি হলো ব্রহ্ম মুহূর্ত, আরেকটি সমুদ্র মুহূর্ত। এই মুহূর্তে যদি আপনি ওই মন্ত্রগুলো গুরুদেব যা দিলেন তা যদি আপনি ধ্যান না করেন, এই মন্ত্রের যথাযথ কৃপা আপনি পাবেন না। আপনার প্রার্থনা যথাযথভাবে এরপরে ভগবানের কাছে পৌঁছবে না, নির্ধারিত সময় ছাড়া। আপনি স্কুলে পরীক্ষায় যাবেন, আপনার মনের মতো গেলে হবে না নির্ধারিত সময়ে যেতে হবে? সকাল বেলার প্রার্থনা সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সকাল বেলার প্রার্থনা করতে হবে। মধ্যাহ্ন সময়ের প্রার্থনা 12টা বাজার, দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার প্রার্থনা করতে হবে। সন্ধ্যা বেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যা বেলার প্রার্থনা করতে হবে। এই হলো ত্রিসন্ধ্যা। এখানে আমরা যারা আছি সনাতনী, নিজের বিবেককে আমরা প্রশ্ন করব, আদৌ কি আমি 3 বেলা প্রার্থনা করছি? জবাব কিন্তু দিতে হবে বাবা। সময় চলে যাচ্ছে, দেখতে দেখতে জীবন রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ধরে পড়ছে। কি জবাব দেব? এইভাবে জীবনের সময় যে অতিবাহিত করছি, এইভাবে জীবন চলবে না, চলবে না মা। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা। চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। একদিন ত্রিসন্ধ্যা মিস করলে এই প্রায়শ্চিত্ত। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত হরিকথা শ্রবণ করলেন। আর্নিক করার জন্য কি পাঠ বন্ধ রেখেছিলেন? সুখদেব গোস্বামী পাঠকে কি বলেছেন, আপনি একটু পাঠ বন্ধ রাখুন, আমি আর্নিকটা করে আসি? পাঠ চলাকালীন সময়ে পরীক্ষিত মহারাজ কি সন্ধ্যা আরতির জন্য সময় চেয়ে নিয়েছিলেন যে একটু আরতি করব, পাঠটা বিশ্রাম লাগবে, কিংবা বলেছিলেন আমি একটু আহার করে আসি তারপর পাঠ শুনবো? 7 দিন 7 রাত ভগবানের কথা তিনি শ্রবণ করলেন, আহার গ্রহণ করলেন না, জল গ্রহণ করলেন না। যে পরীক্ষিত মহারাজ নিজের হাতে শৃঙ্গার করতেন ভগবানের, সেই পরীক্ষিত আর্নিক মন্ত্র পর্যন্ত ধ্যান করলেন না। তাতে কি পরীক্ষিত মহারাজের পাপ হলো? হয়নি। বরং 7 দিন পর পরীক্ষিত মহারাজের জন্য বৈকুণ্ঠ থেকে রথ নামলো তাকে নেয়ার জন্য। আমরা পরীক্ষিত মহারাজের মতো এইভাবে শুনতে পারবো না, কারণ পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, সুখদেবের মতো বক্তাও নেই। আমরা এইভাবে শুনতে পারবো না। আমরা এসেছি 2 থেকে 2.5 ঘন্টা শ্রবণের জন্য। এই 2 থেকে 2.5 ঘন্টা শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়। যখন আপনি এই জায়গায় এই ভাগবতের পাঠের আসরে এসে বসবেন, তখন আপনাকে মনে করতে হবে আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো
চাকরিজীবী না, আমার কোনো স্ত্রী নেই, এই 2.5 ঘন্টা সময়, এই 2.5 ঘন্টার সময়ের চিন্তা হবে আপনার। এই সময়টায় আপনি চিন্তা এমন করবেন যে 2.5 ঘন্টার জন্য আমার কোনো স্বামী নেই, আমার কোনো স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমার আত্মীয় স্বজন নেই, আমার চাকরি নেই, ব্যবসা নেই, আমি যেভাবে একা এসেছিলাম, আমি যেভাবে একা যাব, এমন ভাবে চিন্তা করে শুধু মনে মনে বলবে, হে গিরিধারী শ্রী গোবিন্দ, এই 2.5 ঘন্টা সময় তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। এই যে একাগ্রতা, বিভু দেহে হৃদে বল, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে সুখানল। যদি এরকম একাগ্র হয়ে কেউ শ্রবণ করতে পারে, শ্রবণের যোগ্যতা গীতায় গোবিন্দ বললেন, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ 69 নম্বর শ্লোক, 68, 69 আর 71 নাম্বার শ্লোকটা পড়বেন, সেখানেও শ্রবণের যোগ্যতার কথা বলা হয়েছে। শ্রদ্ধাবান অনুসুবচ শ্রীনুয়া অপিয়া নরহ সপি মুক্ত সুদাম লোকান প্রাপ্নুয়া পুণ্য কর্মাণাম। অর্জুন, আমার এই গীতার কথা একাগ্র চিত্তে যারা শ্রবণ করে, শ্রদ্ধাবান অনুসুবচ শ্রীনুয়া অপিয়া নরহ, নর মানে মনুষ্য, যে ব্যক্তি কায় মনোবাক্যে শ্রবণ করে, সপি মুক্ত সুদাম লোকান প্রাপ্নুয়া পুণ্য কর্মাণাম, সেই ব্যক্তি পূর্ণ কর্মকারীদের নিয়ে অচিরেই এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে অনন্তকালের জন্য আমার আনন্দ ধামে গমন করবে। শ্রদ্ধাবান অনুসুবচ শ্রীনুয়া অপিয়া নরহ সপি মুক্ত সুদাম লোকান প্রাপ্নুয়া পুণ্য কর্মাণাম। এই 2 থেকে 2.5 ঘন্টা সময় কোনো আহার নয়, এটা শ্রীবাস অঙ্গন হয়ে গেল। শ্রীবাস অঙ্গনের পবিত্রতা রক্ষা করতে হবে, মনে রাখবে। এই যে আঙ্গিনা এখন সাধারণ কোন আঙ্গিনা নয়, এই আঙ্গিনার ভেতরে কোন প্রকার ভাগবত চলাকালীন সময়ে কিছু আহার করা যাবে না। দেখা যায় অনেক মা বাবা তার সন্তানকে ভাগবতের পাঠে, গীতার পাঠে চিপস খাওয়ায়, ছানাচুর খাওয়ায়। কেন রে মা, এই 2-2.5 ঘন্টা সময় বাচ্চাকে খাওয়াতে হবে কেন? আমরা কেউ বাদাম খাচ্ছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাঠ শুনছি। এটা একটা আরেক জগৎ, এটা সাধনার জগৎ, এটা একটা আনন্দ ধাম। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। এটা স্বয়ং বৃন্দাবন হয়ে যায়। কাজে এই সময়ে যখন ভাগবত শুরু হয়ে যাবে, সকল কার্য গৌণ হয়ে যাবে। ভাগবতের যিনি প্রতিনিধি, ব্যাসদেবের প্রতিনিধি, তিনি আসার সঙ্গে সঙ্গে সকল শ্রোতৃ মণ্ডলী দাঁড়িয়ে তাকে সম্মান দেবে। তিনি এসে প্রণাম দেবেন, শ্রোতাগণও প্রণাম দেবে। তারপর স্বীয় স্বীয় আসনে উপবেশন করবে। যখন ভাগবত শুরু হয়ে যাবে, তখন আর ধূপ দীপ জ্বালানোর দরকার নেই, তখন তিলক আদি আর দেওয়া যাবে না। এগুলো সব পূর্বে দিয়ে শেষ করতে হবে। গুরু বন্দনা, পাটির কীর্তন আদি, তিলক, চন্দন যা কিছু আছে, পাঠ শুরু হওয়ার পূর্বে সব দিয়ে সমাপন করতে হবে। এরপর বাকি সকল কার্য গৌণ হয়ে যাবে। কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাই শুনতে হবে। সখী কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মন প্রাণ। সখী রে, এমন করে কে শ্যাম কথা, কৃষ্ণ কথা আমায় শ্রবণ করালো। এই কথা আমার কানের ভিতর দিয়ে আমার মরমে যখন বসলো, আমার হৃদয় মাঝে যখন গেল, আমি আর আমার মাঝে নাই, আমি কোথায় যেন হারিয়ে গেছি। কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মন প্রাণ, আমার প্রাণ আকুল হয়ে গেছে। ভাগবতের লীলা শুনতে শুনতে যখন আপনার নয়ন দিয়ে অশ্রু ঝরবে, আপনার হৃদয় যখন দ্রবীভূত হবে, লীলা শুনতে শুনতে যেদিন আপনার মনে হবে আপনিও ওই লীলাস্থলে আছেন, আপনি যেন নিজের চোখে দেখতে পাচ্ছেন, সেদিন আপনার শ্রবণ সার্থক হয়ে যাবে। চোখ বন্ধ করে যেদিন আপনি মনে করবেন আপনি
বৃন্দাবনে আছেন, আপনিও যেন প্রেমী শ্রীমতী রাধারানীর এই ক্রন্দন দর্শন করতে পারছেন। আপনিও যেন গিরিধারী শ্রী গোবিন্দ গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে ধারণ করে আছেন, আপনি যেন অপলক ভাবে দেখতে পাচ্ছেন। ভাগবতের আসরে সেদিন বুঝবে আপনার জীবন ধন্য হয়ে গেছে, আপনার শ্রবণ সার্থক হয়ে গেছে। আমরা কলিহত মানুষ বাবা, অন্যান্য যুগের মতো আমাদের এত আয়ু নাই, বুদ্ধি নাই, স্মরণ শক্তি নাই, আমরা অন্নগত প্রাণ, জুনিগত মন, আমরা কঠোর এত আরাধনাও করতে পারবো না। আমাদের একটাই বিধান, কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকে শ্রবণ করো, কিন্তু সেই শ্রবণটা যেন কায় মনোবাক্যে হয়, সেই শ্রবণটা যেন একাগ্র চিত্তে হয়, সেই শ্রবণটা যেন হৃদয় থেকে হয়। দেখবে চিত্ত মার্জন হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতাস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমাদের এই চিত্তকে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে। আয়নায় যদি ময়লা জমে ভালো করে যেমন মুখচ্ছবিটা দেখা যায় না, তখন আমরা আয়নাটাকে কাপড় দিয়ে একটু মুছে দেই। এই চিত্তের মাঝে শ্রী গোবিন্দকে দর্শন করতে পারছি না কেন? এই চিত্তের মাঝে প্রীতি অনুভব হচ্ছে না কেন? কেন গুরু বৈষ্ণব ভগবানের প্রতি প্রেম যাচ্ছে না? কেন সংসারে আসক্তি যাচ্ছে না? আমরা জানি একদিন মরব এবং ধীরে ধীরে মৃত্যু নামক তক্ষক সর্প ধেয়ে আসছে আমাদের পিছনে। আমরা সবাই পরীক্ষিত, তবে কেন আমাদের সুখদেব গোস্বামীপাদের চরণে গিয়ে একটু শ্রবণের লালসা যাচ্ছে না? কারণ এই চিত্তের মাঝে বিষয়ে বাসনার ময়লা অনন্তকাল ধরে জমে আছে। এজন্য একটু শ্রবণ করো। এই ভবের গোলমাল কোলাহলে কর্ণ বধির হয়ে গেছে, চিত্ত ময়লা জমে দর্শনের অনুপযোগী হয়ে গেছে। ভগবানের কথা